ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال تعالى في شان آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله 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 চাঁদ সূর্য যারা গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা আল্লাহ নামে এত মায়া আল্লাহ নামে এতই দয়া লুকিয়ে রাখো সব হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরগুজার হচ্ছি সেই মহান রবের দরবারে যে রব একটি বছর পরে মাস রমজান মাস দান করেছেন।
মাহে রমজানের প্রথম জুমার 2 তারিখ জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিলেন। এর জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমজানের বরকতপূর্ণ একটি মাস এবং রহমতের প্রথম জুমা, রহমতের ভিতরেই দুটি জুমা পড়বে, রহমতের ভিতরেই দুটি জুমা পড়বে। তার প্রথম জুমা বরকতপূর্ণ একটি মাস, নিয়ামতের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। 103 খানা কিতাব, তার ভিতরে 100 খানা সহিহ বা ছোট কিতাব, বড় 4টি কিতাবের ভিতরে 3টি নাজিল যখন কমপ্লিট হয়ে গেল, সর্বশেষ ছিল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোরআনুল কারীম কমপ্লিট হিসাবে আল্লাহ পাক নাযিল করেন। আর এই কোরআনুল কারীমে যা কিছু আমাদের প্রয়োজন, এটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং এই কোরআনুল কারীমকে বোঝার জন্য, সুন্দরভাবে বোঝার জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেটাকে আমরা হাদিস জানি, এই হাদিসকে, কোরআন এবং হাদিসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে, তার উপরে আমল করতে হবে, যতটুকু সম্ভব আমল করা। কেননা সব হাদিসের উপরে আমল করা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন প্রত্যেকটি হাদিসই সুন্নাত, আর প্রত্যেকটি সুন্নাতই হাদিস, এবং প্রত্যেকটি হাদিস হলো সুন্নাত। সুতরাং এই হাদিস যদি বুঝতে যান তাহলে কোরআনের কাছে আসতে হবে, আর কোরআন বুঝতে গেলে হাদিসের কাছে আসতে হবে। আর হাদিস এবং কোরআনকে সুন্দরভাবে বুঝতে হলে ইজমায়ে উম্মাহ এবং কিয়াসকে বিশ্বাস করতে হবে। কেননা আমরা হাদিস শরীফের ভিতরে দেখেছি এবং মাসলার কিতাবে পড়েছি, অসুর যদি কোনো মানুষ আদায় করতে যায় তাহলে ঈদের সিজনের ধানের আবাদ প্রতি মনে 2 কেজি করে দিতে হবে। এটা আলেমেরা চিন্তা ভাবনা করলেন যে এটা কেমন সম্ভব, 2 কেজি যদি দেয় তাহলে তো মানুষের প্রতি একটি জরুর হয়ে যায়। এটা আলেমেরা পরামর্শ করে, সমস্ত আলেমদের মতই হলো 2 কেজি, কিন্তু আলেমেরা, এদেশের আলেমেরা কিয়াস করে এটাকে 1 কেজি করেছেন। অর্থাৎ প্রতি 1 মনে 1 কেজি ধান, গম, ভুট্টা যেটাই আবাদ করে 1 কেজি দিতেই হবে। এটাকে কিয়াস বলা হয়, এটাকে মেনে নিতে হবে আমাদের। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীম নাযিল হলো মাহে রমজান মাসে, বরকতপূর্ণ মাস। এই মাসেই কোরআন নাযিল হয়েছে। যখন কোরআন নাযিল হয়েছিল তখন রমজান মাস ছিল, কিন্তু রোজা ছিল না, তখন রোজা ছিল না, মাহে রমজান মাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের আয়াতে কারিমা নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, তুমি বলে দাও, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন, মানুষকে আমি তৈরি করেছি পানি থেকে। আলাক শব্দের অর্থ এখানে পানির কথা বলা হয়েছে। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন পড়ো। তাহলে পড়লেই জানা যাবে। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান, পুরুষ এবং মহিলা, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। কতটুকু শিক্ষা করা? একজন মানুষকে চলতে গেলে যতটুকু ইলম লাগবে, যতটুকু ইলমের প্রয়োজন, এতটুকু ইলম অর্জন করাই হলো ফরজ, এই দ্বীনি ইলম। এরপরে আপনি দুনিয়ার ইলম অর্জন করেন, আপত্তি নেই, কেননা সব দায়িত্ব মৌলবীদেরকে দেওয়া হবে।
সব কাজ মুরব্বীদের দিতে হবে না। ওকালতি করতে গেলে অনেক নয়টায় বোকা লাগে, বিভিন্ন আছে, বিভিন্ন সেকশনে মানুষ আছে, কিন্তু সব তো আমাকে আপনাকে দিয়ে হবে না। যার কারণে এলেম অর্জন করতে হবে আমাকে চলার জন্য। আমি ডিসি হই, এসপি হই, ম্যাজিস্ট্রেট হই, যা কিছু হই না কেন, কিন্তু আমাকে চলার জন্য যে এলেম প্রয়োজন এটা আমাকে অর্জন করতে হবে, এটা হলো খরচ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এলেম থেকে দূরে, এলেম থেকে দূরে, যার কারণে আমল বুঝতেছি। কিতাবও পড়ি না, দেখিও না, কিতাবও পড়ি না, দেখিও না। আলেমেরা বললো সেটাকে বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতিতে আপনি তাকায় দেখেন। আমরা যখন ছোট ছিলাম, আপনাদের বাদ দিলাম, আমার কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম তখন হঠাৎ দু একটা করে জালসা হতে এলাকায়, হঠাৎ দু একটা জালসা। এখন প্রত্যেকটি গ্রামে গ্রামে, আমি আজ থেকে 14 বছর 15 বছর আগে একটা সিরাজগঞ্জে একটা গ্রামে মাহফিল করলাম। ওই গ্রামে 25টা মাহফিল, একটা গ্রামে 25টা মাহফিল, 12টায় আমি প্রধান বক্তা। 2-3 বছর করলাম, এখন তো ধরেন ওদের সাথে সংযোগ নেই, কারণ নাম্বারটা আমার হারাই গেছে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো ওয়াজ নসিহত তো হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। মাহে রমজানে নাযিল করেছেন। কোন সময় নাযিল করেছেন? কোরআন কোন দিনে নাযিল করেছেন? সেই সময় দিন ছিল না রাত ছিল? কোন সময় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর পৃথিবীতে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি পয়গম্বরের কথা কোরআনুল কারীমে আলোচনা করে নাই। 25 জন পয়গম্বরের নাম কোরআনুল কারীমে পাওয়া যায়। 25 জন পয়গম্বরের কথা কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে নবীরে জানিয়ে দিয়েছেন সব পয়গম্বরের জীবনীগুলা। এই জন্য নবীজি আলোচনা করেছেন, এটার নাম হলো হাদিস। আমার ভাইরা, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর উপরে পারলে যতটুকু সম্ভব আমল করতে হবে, যেগুলো আমাদের জন্য আমলের উপযুক্ত এগুলো আমল করতে হবে। আর সব হাদিসগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখিরি পয়গম্বর বলেছেন, মান হাব্বা সুন্নতি। এর অর্থ এ যাবত পর্যন্ত আমি এর আগে, আজ থেকে 2 বছর আগে আমি নিজেও আলোচনা করেছি, এই আলোচনা করেছি, আপনার সামান্য সুন্নতের কেউ যদি আমল করে, ফাকাদ আহাব্বানি, সে নবীকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, সে জান্নাতের মধ্যে চলে গেল, তার জায়গাটা জান্নাতের মধ্যে হয়ে গেল। কিন্তু এর আসল অর্থ কখনো ব্রেনের ভিতরে ধরে নাই, ব্রেনে চিন্তা করি নাই। যেহেতু এখানে বহু বচন আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি, বহু বচন আল্লাহর নবী বলেছেন, আমার সমস্ত সুন্নতকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আমি রাসূলকে তারা ভালোবাসবে, আর রাসূলকে যারা ভালোবাসবে এই মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান। ভাই আমার, এই রমজান মাস আমার আপনার জন্য বহুত আমল রয়ে গেছে। আমি একজন মুসলমান, আমার কাজ হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। ভাইরা আমার, এটা রহমতের 10 দিন। এই 10 দিনের ভেতরে আল্লাহর কাছে তওবা করতে হবে, চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহরে বলতে হবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তওবা করবেন তাও শিখাই দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, তোমাদের অন্তরের তওবা। আল্লাহ জানাই দিয়েছেন যে কেমনে তওবা করবে, আল্লাহ তা বলেছেন, হে ঈমানদাররা তওবা করো, তোমার অন্তরের তওবা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, গুনার সমস্ত গুনার কাছ থেকে ফিরে আসা।
আমি আর আপনি প্রত্যেকটা মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দেয়। শয়তান এইটা একটা মাস ধরে শয়তানকে আবদ্ধ করে আছে। মর্দ শয়তান সহ সমস্ত জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখে দিয়েছেন। কিন্তু আমার ভাইরা বলেন তো দেখেন, এই রমজান মাসে বান্দা গুনাহ করে কি করে না? শয়তান বলতেছে আল্লাহ 11 মাস পেরেল করছি, 11 মাস পেডেল করছি, 1 মাস পেডেল না করলেই চলবে। গাড়ি যদি আপনি গাড়ি মানে পিকআপ টান আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি যদি গ্যালাস ধরেন সঙ্গে সঙ্গে তো ব্রেক ধরলে বাস গাড়ি পলট দিবে। কিন্তু আপনি ব্রেক ধরেন না, ক্লাস টেনে ফেলে দিয়েছেন, আর ওর শক্তি নাই, তেলও মারতেছে না, কিন্তু ওই গাড়ি নির্ধারিত জায়গা পর্যন্ত এমনি চলে যাবে। একটা সাইকেল পেডেল করার পরে যদি আপনি ছেড়ে দেন, অনিচ্ছা মতো অনেক যতটুকু পর্যন্ত যেতে পারবে ততটুকু পর্যন্ত যাবে। শয়তান বলে আল্লাহ 11 মাস পেডেল করছি, 1 মাস পেডেল না করলে বিনা পেডেলেই চলবে, এতে কোনো সমস্যা নেই। যার কারণে আমি আর আপনি মুসলমান একটু খেয়াল করি, নিজের প্রতি খেয়াল করি, আপনার মতো আপনি আমার মতো। ভাই আমার গুনার কাজ হবে না এমন কাজ নাই। মর্দ শয়তানকে বন্ধ করেছে, কিন্তু বান্দার অন্তরে যে সত্য শয়তান আছে এটার নাম হলো নফস শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আযান দিলে, অথবা কালেমা তাইয়্যিবা বললে, কালেমা শাহাদাত বললে, জিকির করলে শয়তান পালিয়ে চলে যায়। দিনের কোনো ভালো কাজ করলে, রাস্তা থেকে যদি কষ্টদায়ক আপনি কোনো কষ্টদায়ক জিনিসও সরাই দেন, কাঁটাগুলো যদি সরাই দেন, কাজ পড়ে আছে তাও যদি সরাই দেন, শয়তান পালায় যায়, কেননা এই দিনের কাজ করে। কিন্তু আপনি হাজারো চেষ্টা যদি করেন, আমার আপনার নফসের শয়তান সরানো যাবে না। নফস শয়তানকে সরানোর জন্য একমাত্র কাজ হলো, একমাত্র কাজ হলো আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের মহব্বত থাকা লাগবে, আল্লাহর আনুগত্য করা লাগবে। এইটা যদি বান্দা করে, ওই বান্দার কাছ থেকে শয়তান পালায় যেতে বাধ্য হয়ে যাবে। কেননা বান্দা ওই নফস শয়তান বান্দাকে ওয়াসওয়াসা ধোঁকা দেওয়ার পরও বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা শুনে নাও, তুমি যখন তোমার দিলের তওবা করো, আমার নবীজি বলেন আত-তাইয়িবু হাবিবুল্লাহ, বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে তার ভয় করে না। নবীজি বলেছেন আত-তাইয়িবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আমার নবীজি বলেন, বান্দা যখন তওবা করে, তওবা করার কারণে বান্দা এমন নিষ্পাপ হয়ে যায় যেন সবেমাত্র তার মা তাকে প্রসব করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তওবা হলো 3 প্রকার। 1 নাম্বার তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা, গুনার কাজগুলো না করা। 1 নাম্বার তওবা হলো গুনার কাজ থেকে ফিরে আসা। 2 নাম্বার গুনার কাজের থেকে আপনাকে আকৃষ্ট না হওয়া, গুনাহ থেকে ফিরে আসা। 3 নাম্বার গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, মাবুদের দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে বলা, আল্লাহ আমি তওবা করেছি। রাতের গভীর যখন হয়ে যায়, সেহরি খাওয়ার সময় যখন হয়ে যায়, আব্বা জানেন আমার, আমি আপনাদেরকে মাইক দিয়ে বলবো না আপনি তাহাজ্জুদ পড়বেন কি পড়বেন না, এটা আমার বলার প্রয়োজন নাই। কারণ হলো আপনি একজন মুসলমান। এমন একটা সময় থাকে যখন ওই সময় দেখা হয় খানা রান্না হইতে হইতে একটা সুদীর্ঘ সময় থাকে। এই সময় পর্যন্ত আপনি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, মাবুদ আমি আমার জীবনের গুনাহ করেছি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যখনই তওবা করে, আমি আল্লাহ তখনই আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিই। ভাই আমার, আল্লাহ নবীর জীবদ্দশায় একজন মহিলা গিয়ে নবীর দরবারে বললেন, নবীজি আমি গুনাহ করেছি কি নবীজি, আমি এমন গুনাহ করেছি, জেনা করেছি,
আমার পেটে সন্তান ধারণ করেছি, এই সন্তান প্রসব করেছি গো নবীজি, আপনি আমার উপরে শরীয়তের হক, শরীয়তের বিধান জারি করে দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেছেন 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইবা, আর এক আয়াতের ভিতরে যদি দুধ তুমি ছাড়াইতে না পারো 2.5 বছর পর্যন্ত তোমার সন্তান দুধ পান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, আমি নবীজি তোমার উপরে শরীয়তের বিধান জারি করতে গিয়া তোমার সন্তানের হক নষ্ট করতে পারি না। তুমি চলে যাও, সন্তানকে দুধ পান করাও। সন্তানের বয়স যখন 2 বছর হয়ে যাবে, সন্তান যখন নিজে নিজে দুনিয়ার বাড়তি খানাগুলো খাবে, আমার কাছে চলে এসো, আমি রাসূল তোমাকে তওবা করায়া দিব। ভাইরা আমার, মেয়েটা চলে গেলেন, চিন্তা হলো শরীয়তের বিধান জেরা করেছি, সন্তান জন্ম দিয়েছি, আমার আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে মৃত্যু দিয়ে দেয়, আমি তো জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহর বান্দে পাপে এত এত বড় দুর্বল হয়ে গেলেন, পাপের কারণে আল্লাহর বান্দে এত দুর্বল হয়ে গেলেন। আস্তে আস্তে সন্তানটা দিনের পর দিন যায়, বাড়তি খাবারগুলো আস্তে আস্তে খাওয়ায়, রুটি খাওয়ানো শুরু করলেন। 2 বছর পূর্ণ হওয়ার পূর্বে আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, নবীজি এখন দেখেন গো নবীজি, আমার সন্তান এখন রুটি খায়, নবীজি আমার সন্তানকে আর দুনিয়ার জমিনে কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বললেন, দেখি। মেয়েটা নিজেই সন্তানের হাতে রুটি দিলেন, সন্তান যখন রুটি খাওয়া শুরু করে দিলেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, ও মহিলা সাহাবীরা, এই সন্তানের সন্তানটাকে নিয়ে চলে যাও, এই সন্তানটাকে নিয়ে চলে যাও, মেয়েটার জমিনের মধ্যে গেড়ে ফেলে দাও, আর মেয়েকে সঙ্গে সার করে পাথর মারো। তখন কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই, পুরোপুরি পর্দার আয়াত নাযিল হয় নাই। আবার ভাইরা, একবারে পর্দার আয়াত নাযিল হয়েছে তা নয়, একবারে মদের আয়াত নাযিল হয়েছে তা নয়, বারে 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 আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়া বান্দার উপরে সহজ করে দিয়েছেন, বান্দা যেন আমার বিধান মানতে বান্দার কোনো সমস্যাটাই না হয়। মেয়েটা বললেন, হুজুর শরীয়তের বিধান আমার উপরে জারি করেন। আল্লাহ নবী বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করলেন, মেয়েটার মাথা পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে ফেলে দিলেন। নবী বললেন, মেয়েরা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা পাথর মারা শুরু করলেন, একের পর এক পাথর মারে। মেয়েটা অধৈর্য নয়নি, কাঁদে আর বলে, আল্লাহ পাথর মারে কিন্তু আমার মৃত্যু হয় না কেন? এক পর্যায়ে একজন সাহাবী বড় একটা পাথর মাথাকে লক্ষ্য করে মেরে দিলেন, মাথা ফেটে গেল, রক্ত ফিঙে দিয়া সাহাবীদের শরীরের মধ্যে ছিটে পড়ল। মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, হুজুর মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি বললেন, তারে উঠাও, তারে গোসল দিয়ে দাও, গোসলের ব্যবস্থা করে দাও। জান্নাতুল বাকির পরে মেয়েটার জন্য কবর খনন করে দাও। জান্নাতুল বাকির পরে কবর খনন করা হলো। আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর আমাদের এই কাপড়গুলো পরিবর্তন করতে হবে, গোসল করতে হবে, নচেত আমরা এই জানাজার নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী বললেন, কেন, কি কারণ তোমাদের? ওই সাহাবীরা বললেন, হুজুর ওই নাপাক মহিলার শরীরের রক্ত আমাদের শরীরের মধ্যে পড়েছে, সুতরাং আমাদের শরীরটা নাপাক হয়ে গেছে। এই অবস্থায় যদি আমরা নামাজ আদায় করি হুজুর, আমাদের নামাজ হবে না। আল্লাহর নবীর মনটা দুর্বল হয়ে গেল। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, তোমার বোনের ব্যাপারে এরকম মিথ্যা তহমত দিও না। কারণ হলো তোমার বোন যে তওবা করেছে, এই তওবায় যদি মক্কা এবং মদিনার সমস্ত গুনাহগার মানুষকে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয়, আমি রাসূল ঘোষণা করে দিলাম, সমস্ত মক্কা মদিনার মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার বিনিময়ে আল্লাহ maaf করে দেয়া দিবেন। আমার ভাইরা, তারা তওবা করেছিলেন, আর আমাদের তওবাটা হলো মনে হচ্ছে যখন বৃদ্ধ হব হুজুর তখন তওবা করব, মসজিদে এসে নামাজ আদায় করব। আপনি তাকায় দেখেন আমার চাচার দিকে, এর চাইতে বয়সের মানুষ অনেক আছে, তার গর্ভে ধারণ করা মা দুনিয়ার জমিনে আছে। বৃদ্ধা মা বেঁচে থাকলো, সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হলো। গতকালকে আমি গেছি বেচারার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ডাক দিয়ে বলতেছে, বাবা
আমার আনোয়ার তো বিদায় হয়ে চলে গেল। এই বলে কান্নাকারি শুরু করে দিয়ে দিলেন। আমি চলে আসলাম, কেননা আমি কান্না সহ্য করতে পারি না। আমার ভাইরা, বৃদ্ধা মা দুনিয়াতে থাকলো, সন্তান চলে গেল, আপনি কি মনে করেছেন আপনি থাকবেন? এই থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কারণ হলো আমার আপনার একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। ভাইয়া, এরপরে যারা কবরে চলে গেলেন তারা কত আফসোস আর দুঃখ করতেছে। একটাবার যদি আমরা চিন্তা আর ভাবনা করতে পারতাম, তাহলে আল্লাহ আল্লাহ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতাম, আল্লাহর ওলি হয়ে বিদায় হয়ে চলে যেতাম। এই জন্য কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে তাকায় দেখো কত বড় কবর, কত মাঝারি কবর, কত ছোট কবর। আমার ভাইরা, এই কবরস্থানে মাঝে মাঝে আমি জিহাদি যাই, কারণ হলো এই কবরস্থানে তো আমার বাবা আছে। বাবার কবর জিয়ারত করতে গিয়ে দাঁড়াইলে দেখা যায় আশেপাশে শুধু কবর আর কবর। অনেক কবর আছে আব্বাজান। এমন একটা দিন হয়ে যাবে আমার আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় হয়ে যাবে। আমি অন্ধকার কবরে আসি বড় বিপদে, দুনিয়ার মানুষ কেন বুঝে না? আমি অন্ধকার কবরে সোমবার আর শুক্রবার দোয়া কবুলের বার, তাও তো দোয়া তোমরা করো না। আর জ্বালা সহে না, সহিতে যে পারি না, অনকুঠি কবরের জ্বালা যন্ত্রণা। আমি অন্ধকার কবরে। আমার ভাইয়া, কবরের চিন্তা ভাবনা আমার আপনার কলিজার ভিতরে যদি থাকতো, ও মুসলমান, আমরা নামাজি হয়ে যেতাম, আল্লাহর গোলাম হয়ে যেতাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে দামি মানুষ পৃথিবীর জমিনে কেউ নাই। পৃথিবীর জমিনে কেউ ছিল না, কোনো পয়গম্বরও ছিল না। যিনি পয়গম্বরের পয়গম্বর, তারও দাঁড়িয়ে 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 নামাজ পড়তে হয়েছে। সেই মানুষকে রমজান শরীফে রোজা রাখতে হয়েছে। সেই মানুষ দান খয়রাত করেছে, সেই মানুষ যাকাত দিয়েছে, সেই মানুষ হজ করেছে। আমার ভাইরা, আজকে আমি আর আপনি মুসলমান, দানের হাতটা তো বন্ধই মুসলমানের হয়ে গেল রে বাপজান। একবার চিন্তা ভাবনা করে দেখেন, দানের হাত তো বন্ধ হয়ে গেছে। রমজান মাস চলতেছে, একটু চিন্তাও নাই, ভাবনা নাই। যদি বলা হয় ইফতারকে করাবেন, একটা মানুষও মাথা নাড়া দেয় না। টাকা কবরে নিয়ে যাবেন মনে হয়। নবীজির সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী গুনাহ করার কারণে মাবুদের দরবারে তওবা করলেন, এমন তওবা করলেন, কেননা গুনাহ করেছিলেন, তার বন্ধু ছিল আব্দুর রহমান। এই জন্য নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটি নাম পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। একটা নাম হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা নাম রাখা শুরু করে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, এই জন্য আব্দুর রহমান আর আব্দুল্লাহ তো চিনা যাবে না, এই জন্য ধরেন আব্দুর রহমান যদি হয় তাহলে আব্দুর রহমান ইবনে মান্না, অর্থাৎ মান্নাবের বেটা আব্দুর রহমান, অমুকের বেটা আব্দুর রহমান, অমুকের বেটা আব্দুল্লাহ। এরকম ভাবে নাম আল্লাহর হাবিব রাখা শুরু করে দিয়ে দিলেন। কারণ হলো আব্দুল্লাহ আব্দুর রহমানের নাম রাখা শুরু করে দিলেন বেশি। আর বর্তমান আমাদের সন্তানের যেই হলো না, হাদিস দলিল তালাশ করে পাওয়া যায় না, এদের নাম রাখছে সিন। সিন অর্থে কোরআনের কোরআনের একটি হরফ, এটা হলো কোরআনুল কারীমের, এটা হলো হরফে মুকাদ্দামাত। এর অর্থ পৃথিবীর কোন আলেম করতে পারে নাই। নাম রাখছে সিন, বেটার নাম রাখছে সিন। আমি খরসুদিতে ওয়াজ করতে গেছি, নাম রাখছে তুকাজ্জিবান। তুকাজ্জিবান শব্দের অর্থ হলো অস্বীকার করা। মানে কোরআন শরীফে মায় পাইছে, বেটার নাম রাখছে তুকাজ্জিবান, অস্বীকার করা। নাটোরে ওয়াজ করতে গেছি, যায় দেখছে, বললাম আবু জেহেল বলতে পৃথিবীর কেউ নাই, বলতেছে হুজুর মানে হল পিপরুলে ওয়াজ করতে গেছি।
প্রধান বক্তা, কন্ট্যাক্ট 10,000 টাকা। আমি বললাম যে পৃথিবীতে আবু জেহেল নামের কোনো মানুষ নেই। হুজুর আমাদের গ্রামে আবু জেহেল নামের মানুষ আছে, তাও আমার মেম্বার। আমি বললাম যারা মেম্বার বানাচ্ছে তারা আবু জেহেলের অনুসারী। এই যে বলছি ভাই, ওটা ছিল 10,000 টাকা দেওয়া। আসার সময় মোসাফা করছে 6,000 টাকা দিয়ে। ঘাটার মধ্যে পকেটের থেকে খুলে দেখি 1,500 টাকা ভাড়া দেওয়া লাগবে, বাইকের ভাড়া 6,000 টাকা দিচ্ছি পকেটে খুলে। মানে ওয়াজ করছে আবু জেহেলের পক্ষে। নাম ছিল আব্দুর রহমান, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম ছিল। দুজনের মধ্যে বন্ধু। আব্দুর রহমান চলে যাবেন জিহাদের ময়দানে। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবীজি আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু আমার বাড়িটাতে বাজার করার মতো কোনো মানুষ নাই, কি বাজার করে দিবেন? আল্লাহর নবী বললেন, সাহাবী রে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার বন্ধু বান্ধব আত্মস্বজনের মধ্যে কেউ আছে নাকি? বলে হুজুর আমার একজন বন্ধু আছে, নাম হলো সালাবাতুল আনসারী। নাম হলো সালাবা। আনসারী হলো মক্কার মদিনার মানুষ। নাসারানিয়ার শুরু থেকে আনসারী অর্থাৎ সাহায্য করনেওয়ালা। এই সালাবাতুল আনসারীর নাম যখন বললেন, আল্লাহর নবী বললেন কোন সমস্যা নাই, সালাবাতুল আনসারীর নামটা বললেন। বলে বন্ধু ঠিক আছে যা। নবী বললেন, সাহাবী যাও, তোমার বন্ধুরে দায়িত্ব দিয়ে তুমি জিহাদের ময়দানে চলে যাও। বন্ধুরে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার বাড়িতে বাজার করে দিতে হবে, আমার বাড়ির দেখাশোনা করতে হবে। দায়িত্ব নিয়ে নিলেন। কিন্তু বাদশাহের আমার মর্দুদ শয়তান কিন্তু সাহাবীদেরকে ছাড়ে না, ওলিদেরকে ছাড়ে না। আর আমার মতো মোল্লা, 3 পাতা পড়ার মতো মোল্লা। সাহাবী বাড়িতে বাজার করে দেন, কিন্তু মর্দুদ শয়তান অসহসা দেয়, বাড়ির বাহির থেকে বাজারটা দিয়ে দাও। বন্ধুর বউ দেখো নাই, বন্ধুর বউটা বড় কর্মা সুন্দরী, এত দেখো নাই। মনের ভিতরে চিন্তা হলো, কে যেন আমারে বললেন যে বন্ধুর বউটা বড় সুন্দরী। একদিন বাজার করার পরে বাড়ির ভিতরে অনুমতি চাইছেন, বাড়ির ভিতরে ঢুকে পড়ছি। বাড়ির ভিতরে ঢোকার পর মেয়েটা বরকা পরা অবস্থায় আছে, কিন্তু চেহারা থেকে বড় সুন্দর মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে সাহাবী আর সহ্য করতে পারলেন না, ফট করে হাতখানা ধরে ফেলেছে। আল্লাহর বান্দী চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী তুমি আমার হাতখানা ধরে ফেলে দিলে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? যেই বলেছে আল্লাহর ভয় নাই, হাত ছেড়ে দিয়ে এক চিৎকার মেরে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। বাজার করার মতো আর কেউ নাই। সাহাবী জিহাদের ময়দান থেকে এসে দেখে বন্ধু নেই। ডাক দিয়ে বললেন, বিবি রে বন্ধুরে কি বলেছো? বন্ধু চলে গেছে। সব ঘটনা ডাক দিয়ে বললেন, স্বামী এই অবস্থায় আপনার বন্ধু চলে গেছে। ডাক দিয়ে বললেন, বিবি ঠিক আছে দেখি কোথায় বন্ধু? একটা রশি হাতে করে নিয়ে বন্ধুরে বেঁধে নিয়ে চলে আসবেন নবীজির দরবারে। এই জন্য রওনা দিলেন। খুঁজতে 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 গিয়ে দেখেন জঙ্গলের ভিতরে আবু সালাবাতুল আনসারী অধর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মাবুদ যেই গুনাহটা করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি আমারে মাফ করে না দাও, তোমার জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই। এইবার আব্দুর রহমান ডাক দিলেন, এ সালামা। যেই বলেছেন সালামা জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসলেন। বলে, বন্ধু তুমি তো নাফরমান, তুমি তো একজন নাফরমান, আল্লাহর বিধান মানো না, তারপরে বন্ধুর দায়িত্ব এগিয়ে দিয়ে গেছে সেটাও তুমি মানো নাই। চলো আমার নবীর দরবারে চলো। সালামা বললেন, বন্ধু হাতখানা বেঁধে নিয়ে চোরের মতো করে বেঁধে নিয়ে তুমি আমাকে রাসূলের দরবারে নিয়ে চলো। দুইখানা হাত বেঁধেছেন, এইবারে রশি ধরে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছেন। ডাকতে বলে, ভাই আমি আবু বকরের বাড়ি যাব। আবু বকর যদি বলেন গুনাহ মাফ হবে, নবীর দরবারে যাব। আর যদি আবু বকর বলে গুনাহ মাফ হবে না, তাহলে ওমরের দরবারে যাব। ওমরের কাছ থেকে ওসমানের কাছে যাব। ওসমান গানির কাছ থেকে চলে যাব। পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম আল্লাহর নবী বলেছেন, আমার মাদিনাতুল ইলমু ওয়া আলিমুন বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি হলাম এই মদিনা শহরের ইলম, আর আমার আলী হলো ইলমের দরজা। চলে গেলেন আবু বকরের দরবারে। আবু বকর বললেন, ওরে আব্দুর রহমান তুমি কেন
একজন সাহাবীর হাত বেঁধে নিয়ে চলে আসছো, সব ঘটনা বললেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, তুমি তো জাহান্নামী, আমার কাছ থেকে সরে চলে যাও, তোমার চেহারাটা দেখতে চাই না। চলে গেলেন উমরের কাছে। উমর তরবারি মানবেন, কিন্তু চিন্তা করলেন নবীর সাহাবী, আল্লাহ নবী যদি মাফ করে দেয়, আর আল্লাহ যদি মাফ করে দেয় আমি তরবারি মেরে লাভ নাই। আল্লাহ নবীর সাহাবী এবার ডাকতে বললেন, ভাই সব ঘটনা বললেন। হযরত ওমর বললেন, তোমার মতো খারাপ মানুষের চেহারা দেখতে চাই না। ওসমান গনি আলী একই কথা বললেন। এইবার নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহ নবী ডাকতে বললেন, এ সাহাবা, আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি তো জাহান্নামী, তুমি হক নষ্ট করেছো, তারপরে তুমি ইসলামের বিধান মানো নাই, পর্দা নষ্ট করেছো, বন্ধুর হক আদায় করো নাই, যাও আমার দরবার থেকে বের হয়ে চলে যাও। সালাবার রশিখানা যখন ছেড়ে দেওয়া হলো, সালাবাতুল আনসারী জঙ্গলার ভিতরে চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি 7 দিন পর্যন্ত দুনিয়ার খানা না খায়, দুনিয়ার কোন মানুষকে যদি না জানায়, আর যতদিন বেঁচে থাকবে দুনিয়ার কোন খানার প্রয়োজন নাই, ইচ্ছা করলে খাইতে পারে, না চাইলে নাও খাইতে পারে। কিন্তু আমাদের যদি বলা হয় রোজা নাই, কেমন ভাই আল্লাহ দেখতে পাই না, আমার বাড়িতে ভাত নেই, যত তো সামনে ভাই আমার। সালাবাতুল আনসারী একদিন, দুদিন করতে করতে 40 দিন পর্যন্ত, 40 দিন 40 রাত কাঁদলেন। এলাকার মানুষগুলো তিষ্ঠ হয়ে গেল তার কান্নায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছে, আল্লাহ তুমি যদি আমারে maaf করে না দাও, জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। দুনিয়ার গজব দিয়ে আমাকে পুরে ছাই করে দাও, জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আর যদি maaf করে দাও, তোমার বন্ধুরে খবর দিয়ে দাও। সালাবার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সালাবাতুল আনসারীর খবর জিবরাইলের মারফতে নবীর দরবারে দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, যাও আমার সালাবারে তালাশ করে নিয়ে আসো। আবু বকর বললেন, হুজুর আমি তো তারে তারাই দিয়েছি, আমি যাব। ওমর বললেন, হুজুর যাব। ওসমান গনি আলী বললেন, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আব্দুর রহমান বললেন, আমি যাব। অনেক সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন জঙ্গলার এখানে সেখানে খুঁজতে কোনো তালাশ পাওয়া যায় না। এলাকার মানুষেরা বলে, ভাই এই জঙ্গলার ভিতরে, খেজুর বাগানের ভিতরে কে যেন একটা পাগল কান্দে, ওই পাগলের কান্নায় আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহ তুমি তাড়াতাড়ি যাও, ওই পাগল কোন আল্লাহর গোলামেরা সরাই নিয়ে যাও পাগলটারে। এবার হযরত আবু বকর চিন্তা করলেন, ইনি সালামা হবেন। ভাইরা আমার চলে গেলেন জঙ্গলার কিনারায়। তখন তো রাত্রি হয়ে গেছে। হযরত ওমর দেখেন কান্নাকাটি করতেছে, এক চিৎকার মারলেন, সালামা। যেই বলেছেন সালামা, সালামা চিন্তা করলেন নবীজি হয়তো বলেছে আমাকে কতল করার জন্য। সালাবা চুপ হয়ে গেলেন। জঙ্গলার ভিতরে আরো ভিতরে ঢুকে বললেন। এবার সালাবাতুল আনসারী ওইখানে গিয়ে আবার কান্না শুরু করলেন, আল্লাহ তুমি maaf করে দাও, আল্লাহ তুমি যদি maaf করে না দাও, তোমার জমিন, তোমার আসমান, তোমার জান্নাত, তোমার জাহান্নাম, সব জায়গা তোমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। এইবারে আবু বকর ডাকতে বললেন, সালাবা। যেই বলেছে সালাবা, সালাবা আস্তে করে জবাব দিলেন, ভাই তুমি আবু বকর? বলে হ্যাঁ। বলে তুমি কোথায়? ভাই জঙ্গলার ভিতরে, আমার সঙ্গে দেখা করো। জঙ্গলার ভিতর থেকে বের হয়ে চলে আসলেন, সাহাবীরা ধরে নিয়ে চলে আসতেছেন। ইতিমধ্যে বেলাল ফজরের আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এবার সাহাবা চলে গেলেন মসজিদে নববীতে, শেষের কাতারে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নামাজের কাতারে দাঁড়াইছেন, পাশে আবু বকর, ওমর এবং সাহাবীরা দাঁড়াইছেন। আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেছেন, আল্লাহর নবী যখন কোরআনুল কারীম যখন তিলাওয়াত করতেছেন, আল্লাহর নবী প্রথম রাকাত নামাজ আদায় করলেন। সালাবাতুল আনসারীর মনের ভিতরে কেমন জানি একটা শুরু হয়ে গেল। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর নবী যেই বলেছেন, আল হাকুমুত তাকাসুর, কিয়ামতের ময়দানে আল্লাহ পুরাদিকে ধরবেন। সালাবা এক চিৎকার মারলেন। নবীজি আবার বললেন, জুলতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন, আল্লাহ পুরাদিকে ধরবেন, তাদেরকে নাস্তে নাবুদ করবেন। সালাবা এক চিৎকার মারার পরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করার পরে ডাকতে বললেন, সাহাবীরা রে, কে যেন চিৎকার মারলো? হযরত আবু বকর বলে, হুজুর আপনার সালাবা। আল্লাহর নবী বললেন, সালাবারে আমার কাছে নিয়ে আসো। বলে, হুজুর সালাবারে নিয়ে যাব, সালাবা তো দুনিয়ার জমিনে না। আল্লাহ নবীর কাছে আসলেন, ডাকতে বললেন, সালাবারে। শেষ
পর্যন্ত আল্লাহর আরশে আজিমের খবর পর্যন্ত তোমারে দিতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরে জান্নাতুল বাকির পরে তোমার ভাইয়ের জন্য কবর খনন করো। সালাবার লাশটা সুন্দর করে ধোয়ায় দেওয়া হলো, গোসল করানো হলো। এবার আসমান থেকে এক খণ্ড মেঘ এসে সালাবার লাশের উপরে ধরে রাখে দিলেন, আল্লাহ ছায়া ধরে রাখলেন। আল্লাহ নবী এবার জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পরে নবী লম্বা লম্বা ধাপ দিয়ে যখন চলে যাচ্ছেন জান্নাতুল বাকিতে, সাহাবীরা চিন্তা করলেন এক খণ্ড মেঘ যেন তার ছায়া ধরে রাখলো। এরপরে আল্লাহ নবী লম্বা লম্বা ধাপ দেয় কেন? আল্লাহ নবী নিজেই জান্নাতুল বাকিতে কবরস্থানে নামলেন। কবরের ভিতরে নামার পরে লাশখানা রেখে দিয়া আল্লাহ নবী ডাকতে বললেন, মাবুদ, জান্নাতি মেহমানের জান্নাতের খবরটাও দিতে পারলাম না। আল্লাহ, আমি আমার নিজের হাতে আমার সাহাবীরে কবরে রাখলাম। আল্লাহ, তুমি আমার সাহাবীরে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিও। নবী চোখ থেকে পানি ঝরে পড়তেছেন, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, জুব্বা ভিজে যাচ্ছে। সাহাবীরা বলে, হুজুর, আপনি বলেছেন কান্না করা যাবে না, তারপরে আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, সাহাবীরে কেন কাঁদে? একজন জান্নাতের মেহমানের খবর, তওবার খবর পর্যন্ত তারে দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের হাতে কবরে রাখলেন। সাহাবীরা বলেন, হুজুর, আমরা দেখলাম লাশের উপরে এক খণ্ড মেঘ ছায়া ধরে রাখছে, এরা কারা? কোন মেঘ নাকি? আল্লাহর নবী বলে, না না না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ছায়া ধরে রাখছিল। কেননা জান্নাতের মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের আলো, ওই সূর্যের আলোর তাপ দেয়া তার চেহারাকে আল্লাহ নষ্ট করে দিতে চায় না। এই জন্য এক খণ্ড মেঘ তার লাশের উপরে ছায়া ধরে রেখেছিল। আল্লাহর নবীকে বলে, হুজুর, আমরা যখন দেখলাম জানাজা পড়ায় যাচ্ছিলাম, আমরা হেঁটে হেঁটে চলে যাই, আর আপনি লম্বা লম্বা ধাপ দেন। নবীজি, অপরিচিত মানুষ দেখলাম, তারা বা কোথায়, তারা বা কে? তারাও তো বিদায় হয়ে চলে গেল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জানাজার নামাজে আল্লাহ পাকের ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি যখন দেখি সালাবার গ্লাসটা যখন তোমরা নিয়ে যাচ্ছ, আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায় দিয়ে রাখছে। আমি নবী হয়ে নূরের পাখার উপরে পা রাখবো, এত বড় বেয়াদবি করতে পারি না। লম্বা লম্বা ধাপ দিয়ে আমি নবীজি এবার জান্নাতুল বাকির পরে গেলাম। আল্লাহর নবী কাঁদে আর বলেন, সাহাবীরে, পৃথিবীর জমিনে আমার সালাবার মতো কোন মানুষ যদি তওবা করে, ওই মানুষ আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আব্বা জানেরা, মুহাব্বতের যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, মুহাব্বতের ভাইরা, আমি পায়ে ধরে বলতে চাই, রমজানের 2 তারিখ আছে। আব্বা জান, এখনো সময় আছে। অনেকেই বাবা হারা, অনেকেই মা হারা, অনেকে দাদা হারা, অনেকে দাদি হারা, অনেকে আত্মস্বজন হারায়। একটু তওবা করেন, একটু তওবা করেন। আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ সইতে পারি, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই জন্য আব্বা জান, দিল থেকে, অন্তর থেকে বলি, সময় আছে এখনো, বাকি আর 28 দিনের রোজা। যেনারা নিয়াত করেন নাই, রোজা রাখেন নাই, বাকি 28 দিন অথবা 27 দিন রোজা আসতে আর বাকি আছে। বাকি রোজা এবং তারাবির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দেন, সহায় করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।